ধন্যবাদ। আপনারা আজকে এখানে এসেছেন। আপনারা জানেন যে বাংলাদেশ 1971 সালে পাকিস্তানের সাথে যে আমাদের উপর বৈষম্য চলছিল, সেই বৈষম্য দূর করার জন্য এবং আমাদের সাথে অন্যায় অবিচার করতেছিল, চাকরি বাধা দিচ্ছিল না, শুধুমাত্র ওই পাকিস্তানের অংশটাকে তারা ডেভেলপ করতেছিল, আমাদের ডেভেলপ করতেছিল না। তার ভিত্তিতে আমরা বাংলাদেশের স্বাধীনতা চেয়েছিলাম। সেই স্বাধীনতা সংগ্রাম 26শে মার্চ বাংলাদেশের তৎকালীন মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়ে পরবর্তীতে তিনি রণাঙ্গনে যুদ্ধ করেন। তিনি সেক্টর কমান্ডার ছিলেন, জেড ফোর্স অধিনায়ক ছিলেন এবং মুক্তিযোদ্ধা, জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বোচ্চ খেতাব পেয়েছিলেন, বীরোত্তম খেতাব। তিনি যখন যুদ্ধ করতেছিলেন সেই সময় পাক হানাদার বাহিনীকে এই বাংলাদেশে যারা স্বাধীনতা চেয়েছিল না, 47 সালে যারা বিরোধিতা করেছিল, 71 সালে যারা বিরোধিতা করেছিল, এই 14ই ডিসেম্বর বাংলাদেশকে শেষ করার জন্য সকল বুদ্ধিজীবীদেরকে নির্মমভাবে হত্যা করেছিলেন এবং এই বুদ্ধিজীবীদের বাড়িগুলোকে চিনিয়ে দিয়েছিলেন ওই যারা যুদ্ধ অপরাধী, ওই যারা স্বাধীনতা বিরোধী, ওই যারা ওই পাকিস্তানি সুবিধাভোগী, এরাই বাড়িতে বাড়িতে গিয়ে আমাদের এই বুদ্ধিজীবীদেরকে ধরে নিয়ে আসছে, দেখিয়ে দিয়েছেন। সেই আজকে আমাদের সেই একটা কালো দিবস, সেই জন্যই এখানে বুদ্ধিজীবীদের অবস্থান আছে। আপনারা জানেন তাদেরকে শ্রদ্ধা জন্য সেই স্বাধীনতার পর থেকে প্রতি বছর 14ই ডিসেম্বর আমরা সেই শোকের জন্য এখানে চলে আসি। সেই বুদ্ধিজীবীদের আমাদের স্মৃতিসৌধে আমরা সম্মান জানাই। শুধু এই সারা বাংলাদেশেই ওনাদেরকে সম্মানিত করার শ্রদ্ধা জানানো হয়, তাই এখানে আমরা এসেছি। আমি মনে করি যে আজকে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে প্রতিটি মানুষের শপথ করা দরকার, অঙ্গীকার করা দরকার যে যারা 47 সালে বিরোধিতা করেছে, যারা 71 সালে মুসলমান হয়ে মুসলমান মা বোনদেরকে পাক হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছে এবং আমাদেরকে গণহত্যা করেছে, যারা মুক্তিযোদ্ধার কথা বলতো এবং যারা বুদ্ধিজীবী ছিল, যারা মুক্তিযুদ্ধের বা স্বাধীনতার কথা বলেছে, তাদেরকে ধরিয়ে দিয়ে নির্মমভাবে হত্যা করেছে, তাদের সম্পর্কে সচেতন হতে হবে যাতে এই বাংলাদেশকে তারা কলঙ্কিত না করতে পারে। তারা ছলে বলে কৌশলে অপকৌশল খাটিয়ে বাংলাদেশে ক্ষমতায় আসতে চায়, সেখানে আমাদের এই ক্ষমতাকে রুখে দাঁড়াতে হবে এবং বাংলাদেশের দেশপ্রেমিক, স্বাধীনতাগামী, স্বাধীনতার পক্ষের এবং আপনার বাংলাদেশের পক্ষে বাংলাদেশিদের আমাদেরকে উঠিয়ে আনতে হবে। আপনারা জানেন যে বিএনপি হচ্ছে বাংলাদেশপন্থী, আর একটা হচ্ছে ভারতপন্থী, আর একটা হচ্ছে পাকিস্তানপন্থী। তাই এই জন্য বিএনপির বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব স্পষ্টভাবে বলেছে, দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। তাই বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সবার আগে বাংলাদেশ, এইটা প্রমাণ করে দিতে হবে। বাংলাদেশের স্বাধীনতাকে সমুন্নত রাখতে হবে, বাংলাদেশের স্বাধীনতাকে সবার উপরে রাখতে হবে। এইটাকে যদি অস্বীকার করে তাহলে তারা মানুষ হতে পারে না, তারা জারজ হিসাবে চিহ্নিত হবে। কিছু কিছু আপনার এই যারা স্বাধীনতা চায়নি, তারা আজকে তাদের বুদ্ধিজীবী দিয়ে বিভিন্ন জনকে দিয়ে তারা বিভিন্ন ধরনের কথা বলে, এই দিবস সেই দিবস, বিচ্ছিরি ভাষায় তারা এগুলো বলে। তাদের সম্পর্ক আপনাদের বুঝতে হবে, কে এইটা বলতে পারে, যারা বাংলাদেশের প্রতি মায়া মমতা নাই, তারাই বলতে পারে। ধন্যবাদ। আমরা যে মেজর জলিলের কবরটা ফুল দিয়ে গিয়ে কত লাভ হইব, আমরা তো প্রায় প্রায় আসি। আপনি মেজর ইয়েছে আপনার এই যে কবরস্থান মেজর জলিল, ওইখানে নিলে আরো ভালো হবে। স্বাধীনতার পরে প্রথম গুম হয়েছিল মেজর জলিল।